সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সহ বিচার বিভাগের বিভিন্ন কক্ষে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার বন্ধ রাখার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিক নেতারা। তাদের অভিযোগ, বিচার কক্ষে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া সংবিধানের ওপেন কোর্ট নীতির পরিপন্থী। হাইকোর্টে কোনো একটি বেঞ্চে গিয়ে নোটবুকটা ওপেন করার সাথে সাথেই কোনো একজন পুলিশ কনস্টেবল অথবা একজন এমপ্লয়ি স্টাফ এসে বলে এখানে আপনারা থাকতে পারবেন না, সাংবাদিক ঢুকতে পারবে না। সাংবাদিক নেতারা জানান, গত 7 জানুয়ারি থেকে আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচার কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। যখন দেশের মানুষ, দেশের নাগরিকরা সেই আদালত থেকে অধিকার বঞ্চিত হয়, আদালত স্বয়ং নিজে যখন মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে, তখন এই অধিকার বঞ্চিত মানুষের জায়গা কোথায়? সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেন, অতীতে বিভিন্ন সরকার বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করলে সংবাদ মাধ্যম আদালতের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে দেওয়া জনগণের অধিকার বিচার কার্য পরিচালনা করার যে নির্দেশনা, সেটা ভঙ্গ করে সংবিধান লঙ্ঘনের অপরাধে নিজেদেরকে অভিযুক্ত করবেন না, এটা আমাদের আশা। প্রধান বিচারপতি তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয়কে প্রাধান্য দিয়ে রাগ বা অনুরাগের কারণে সংবাদ সংগ্রহে বাধা দিচ্ছে বলে দাবি করেন সিনিয়র সাংবাদিক। আশা করি তিনি তার ব্যক্তিগত রাগ, অনুরাগ, ক্ষোভ এবং সকল কিছুর ঊর্ধ্বে উঠে যে বিচার কার্যের শপথ দিয়েছেন, সেই জায়গা থেকে তিনি মনে রাখবেন যে আমাদেরকে যে উনি সংবাদ সংগ্রহ করতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তার কিন্তু কোনো না কোনো অনুরাগেরই কারণ। আমরা আশা করব এই অনুরাগ থেকে উনি বেরিয়ে আসবেন এবং সকলের এই দাবির সাথে উনি একাত্ম হয়ে আমাদের সঠিকভাবে সংবাদ পরিবেশনের জন্য সহযোগিতা করবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচার কক্ষে এমন কি করেন যেটা জাতি জানতে পারবে না। আদালতের ভিতরে কি এমন আকাম কুকাম হয় যে কারণে সাংবাদিকদের আপনি প্রবেশ করতে দিচ্ছেন না? আমরা অতীতে দেখেছি ফ্যাসিস্ট আমলে আদালতের বিচারকদের দিয়ে রায় লেখাতে, রায় পড়াতে বাধ্য করেছে। সেই রায়ের ভিত্তিতে অনেকের ফাঁসি হয়েছে, অনেকের যাবজ্জীবন হয়েছে, আমরা কিন্তু সেটিও দেখেছি। ল রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ ইয়াসিন বলেন, সাংবাদিকদের প্রবেশাধিকার দ্রুত ফিরিয়ে না দিলে শীঘ্রই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কক্ষে প্রবেশের কর্মসূচি ঘোষণা করা হবে। আপনি যদি আমাদেরকে অতি অনতিবিলম্বে সুপ্রিম কোর্টে ঢুকতে না দেন, তাহলে আমরা সারা দেশের সমগ্র সাংবাদিকদেরকে নিয়ে, ঢাকা শহরের সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে, সম্পাদক পরিষদ, নওয়াব এবং আমাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা আপিলেট ডিভিশনে, এটা একটি সাংবিধানিক অধিকার, সে অধিকার পাওয়ার জন্য আমরা পিসফুলি আমরা আপিলেট ডিভিশনে প্রবেশ করব। সেই পর্যায়ে যদি আপনি আমাদেরকে বাধ্য করেন, তাহলে আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি সামনে আরো দিব। সাংবাদিক নেতাদের দাবি, আদালতের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার স্বার্থে অবিলম্বে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রধান বিচারপতির কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তারা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।